হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নতুন বছর সবার খুব ভালো কাটছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার এই হর্নবিল ভিডিওর পরিবেশন করছি। বলুন তো আমরা কোথায় গেছি? হ্যাঁ, আমরা পৌঁছে গেছি হর্নবিল ফেস্টিভ্যালে। এই সুন্দর সুন্দর হর্নবিল পাখি দেখছেন, তারই নাম অনুকরণে এই হর্নবিল ফেস্টিভ্যাল। এবং আমরা পৌঁছে গেছি কিসামা হেরিটেজ ভিলেজে। কিসামা মানে নতুন গ্রাম। দিমাপুর এয়ারপোর্টে নেমে আমরা একটা গাড়ি করে কোহিমায় পৌঁছালাম। মোটে 2 ঘন্টা লাগলো এবং ওখানে জাম্ফু হোটেলে আমাদের বুকিং ছিল। আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি ফর ঘোষ। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পার্কিংয়ে গাড়ি রেখে টিকিট কেটে এই সিংহদুয়ার দিয়ে আমরা যেটা মেন অ্যাকশন এরিয়া, সেখানে গিয়ে উপস্থিত হলাম। হর্নবিল ফেস্টিভ্যাল একটি বার্ষিক উৎসব যা প্রত্যেক বছর 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর অনুষ্ঠিত হয় ভারতবর্ষের উত্তর পূর্বতম ভারতীয় প্রদেশ নাগাল্যান্ডের কিসামা হেরিটেজ গ্রামে। এটি কোহিমা ডিস্ট্রিক্টের অন্তর্গত। কোহিমা থেকে কিসামা ভিলেজ মোটে 12 কিলোমিটার, অনায়াসে যাতায়াত করা যায়। প্রোগ্রাম শুরু হতে চলেছে। প্রথম গ্রুপ অফ এরা সব আর্টিস্টরা মাঠে নেমেছে। আজকে আমি ভেরি লাকি, কারণ আমার হাজবেন্ড সিদ্ধার্থ আমার সঙ্গে আছেন এবং কমেন্ট্রিতে সহযোগিতা করেছেন। হর্নবিল ফেস্টিভ্যালকে ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস বলা হয়, কারণ এখানে নাগাল্যান্ডের সমস্ত ট্রাইবাল ও এথনিক গ্রুপ পার্টিসিপেট করে। মোটামুটি 17টা ট্রাইবাল গ্রুপস আছে। হর্নবিল ফেস্টিভ্যাল ইজ কল্ড ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস as 17 tribal and ethnic groups participate in this mega festival of Nagaland. To encourage ethnic interaction, to promote cultural heritage of Nagaland, the government of Nagaland organizes this festival every year from 1st of December to 10th of December. উৎসবটির নাম হর্নবিল ফেস্টিভ্যাল। একে ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস বলা হয়। আর হর্নবিল নাম রাখা হয়েছে কারণ হর্নবিল হচ্ছে একটি সুন্দর বর্ণাঢ্য বড় আকারের পাখি, যা বনে জঙ্গলে থাকে, ফল খায় এবং নাগাল্যান্ডের প্রচলিত লোককাহিনীতে এর বারবার উল্লেখ আছে। এই ট্রাইবাল লোকেরা হর্নবিলের পালক দিয়ে তাদের হেডগিয়ার তৈরি করেছে। নাগাল্যান্ডে 17টা ট্রাইবাল গ্রুপ আছে এবং বেসিক্যালি এরা যোদ্ধা এবং শিকারী। দে আর হান্টার্স অ্যান্ড ওয়ারিয়ার্স। তাই এদের হাতে সবসময় কুঠার ও খোপড়ি দেখা যায়। এই অস্ত্রের সাহায্যে তাই রাস্তায় পশু পাখি যা পায় সব শিকার করে। ইনঅগ্রেশন সেরেমনি পরে সবাই এখন নিজের জায়গায় ফেরত চলে যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করেছেন বন্ধুরা, যে এই ট্রাইবালসরা অধিকাংশই লাল রঙের চাদর ব্যবহার করছে। হ্যাঁ, এই চাদরগুলো খুব ঠিক উল দিয়ে তৈরি, শীতকে আটকানোর জন্যে। এবং আফ্রিকান ট্রাইবসদের সাথে এদের সিমিলারিটি লক্ষ্য করছেন, তারাও খুব লাল রং পছন্দ করে, এরাও লাল রঙের পোশাক আশাক পরেছে। এখন সকাল 10টা বাজে, ইনঅগ্রেশন সেরেমনি শেষ হয়েছে। আমাদের এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি। হ্যাঁ, এই 4-5 দিন ধরে ভীষণ বৃষ্টি পড়েছে। আজকে বৃষ্টি পড়েনি, কিন্তু মেঘলা হয়ে আছে, কিন্তু ঠান্ডা, বেশ ঠান্ডা, সব জমে গেছি। এই প্রথম 2টো কালচারাল ট্রুপ একসঙ্গে পারফর্ম করছে। আমরা যখন গতবার এসেছিলাম তখন একটা পিছন। এবার থেকে 2জন। The Pochuri cultural troupe are performing on my right, and the Regma cultural troupe on the left with their wedding song. এই গ্রুপটা আগাছা তুলছে এবং আগাছা তোলার গান করছে। এরা খেতি করার সময় সমস্ত আগাছা তুলে ফেলছে এবং এটাও একটা আনন্দ সহকারে গান করতে করতে এই কাজটা সুসম্পন্ন করছে। দেখুন, এরা আগাছা তুলে ফেলে দিচ্ছে।
On the right, we have the performance of a love song. This love song is sung by lovers in appreciation of the unflinching love, affection and support একটি that is প্রেমের গান between the two Love song. lovers. এবার এখানে হচ্ছে লাট্টু খেলা। কম্পিটিশনটা হলো কার লাট্টু কত বেশিক্ষণ ঘুরতে পারে। On the left, we have a top spinning indigenous game. লাট্টু খেলাকে ইংলিশে বলে টপ স্পিনিং গেম। The top spinning is a common indigenous game. They would vie to achieve the longest spin. বাঁদিকে একটা এথনিক গ্রুপ যাচ্ছে, রেডি হচ্ছে পারফর্ম করার জন্য। আর ডান দিক দিয়ে আরেকটা এথনিক বা ট্রাইবাল গ্রুপ যাচ্ছে পারফর্ম করার জন্য। এই দুটো গ্রুপেরই মাথায় হর্নবিলের পালক আছে, দেখুন লক্ষ্য করে। আর ঠান্ডায় আমার গলাও ভেঙে গেছে। The Sumi menfolk are working in their field, lurking around the corner. শুধু তো শিকার করলে হবে না, একটু শাক সবজি ভাত ডালও খেতে হবে। তাই জন্য তাদের চাষবাস করতে হয়, এবং চাষবাস করতে গিয়ে অনেক সময় তারা বাঘের শিকার হয়। Has been attacked by the tiger. He calls upon the warriors of the village to come and help him. Legend has it that the Sumi warriors were known for their might, their bravery, and their expertise in hunting. The menfolk are hunting the tiger. Usually, a trap is set. This trap is made out of bamboos and wood. যে চাষিকে বাঘ আক্রমণ করেছে তার একটা সঙ্গী ছিল, এবং সেই সঙ্গী গ্রামের পালোয়ান এবং বলিষ্ঠ ব্যক্তিদের ডেকে নিয়ে আসে, এবং তারা বাঘের জন্য একটা ফাঁদ তৈরি করছে। বাঘকে ধরতে হবে তো। The area will be cleared. Noises will be made to chase the tiger. The tiger has been captured. It has fallen into the trap that was laid out by the brave warriors. The warriors have captured the tiger. They would take it back to their village. তারা যে কত বীর পুরুষ গ্রামে গিয়ে দেখাতে হবে It তো has সেটা। been performers on the right are the Konyan cultural troupe. They are performing a folk song. এই সাহসী কোনিয়াক ট্রাইবের পুরুষদের পয়সার বিনিময়ে মানুষকে খুন করার কাজে লাগানো হতো। Because of their bravery, the Konyaks were employed as headhunters. The dancers are the Yamkyu tribe of Nagaland. They are performing for you their friendship dance. এখন নাগাল্যান্ডের জগজুগ ট্রাইব বন্ধুত্বের নাচ পরিবেশন করবে। This represents the two main clans of the Khemnungans. This time immemorial, there are two main clans of the Khemnungan tribe of Nagaland. Matrimony was based on the clan.
Hangle Lim literally translates as lover's dance, an aesthetic and emotive dance of the Ziliang tribe. It is best known for its love for singing and dancing. This dance is performed at various social events. Together to work in the field. While working in the field, they would sing songs together. Forgetting how tiresome their work is, they would sing and have fun while working in the field. এটা আর একটা এথনিক গ্রুপ, তবে এখানে বলে রাখি এরা সব শহরে থাকে বা গ্রামে গঞ্জে থাকলেও এরা আর জঙ্গলি নেই কেউ। The performers on the right are the Javame cultural troupe. They will demonstrate on eating meat called sotu chew. এখানে একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এদের পোশাক সাদা কালো। ইনফ্যাক্ট হর্নবিলের গায়ের রঙের অনুকরণে এদের পোশাক তৈরি হয়েছে। মাথায় দেখুন লক্ষ্য করে একটি হর্নবিলের পালক, কিন্তু এখন হর্নবিল শিকার করা ব্যান হয়ে গেছে। This is the song and dance on harvesting, Foshol Katar Gan o Nach. This dance is being performed by a cultural group from Dimapur. Dimapurer একটি cultural group এই নাচটি অনুস্থাপনা করছে। এরিনার বাইরে প্রত্যেকটা ট্রাইবের একটা করে কুড়ে ঘর বা মরং করে রাখা আছে, যেখানে তারা তাদের খাবার রেখেছে এবং তারা রেস্ট করে। তারই সামনে এই এথনিক গ্রুপটা নাচ করছে। এই উপস্থানার পেছনে একটি মজার গল্প আছে। এরা মেয়ে দেখতে এসছে এবং মেয়ে দেখতে এসে তারা মেয়েকে জোর জবরদস্তি উঠিয়ে নিয়ে যাচ্ছে। This performance has a very interesting background story. These group of men have come to see their prospective bride, and if they like the girl, they simply forcefully elope with the girl, even if the girl doesn't like it, and she can come back after she spends a few nights if she doesn't like her bridegroom. মেজর পার্ট অফ দ্য ফেস্টিভ্যাল হলো খাওয়া দাওয়া। এরকম স্টল করা আছে, স্টলে সবাই বসে বসে খাচ্ছে। অফকোর্স পয়সা দিয়ে খেতে হচ্ছে। নানা ধরনের খাবার আছে এখানে, নানা ধরনের মাংস স্মোকিং হচ্ছে। এটা পোল ক্লাইম্বিং কম্পিটিশন, যে আগে পোলের চূড়াতে উঠতে পারবে সেই বিজয়ী। আমরা সরকারি হোটেল জাপসুতে উঠেছিলাম এবং তখন কোহিমা শহরে কার্নিভাল চলছে, তাই রাস্তার দুধারে খাবার স্টল, আসবাবপত্র, জিনিসপত্রের স্টল, আমি সেখানে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম এবং লোকাল একটা দোকানে বসে তাদের লোকাল খাবার খেলাম। এবছর যাবেন নাকি হর্নবিল ফেস্টিভ্যালে? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।